ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়, অলসপুর 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 অলসপুর। কি আমার কথা কি ভাবলেন? কোন কথা? ও আল্লাহ, এর মধ্যে ভুলে বসে আছেন? আমার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারবেন, আর এরই মধ্যে আমার কথা ভুলে বসে আছেন? ও না না না, ভুলি নাই তো। আমি চিন্তা করতেছি যে তুমি আর আমি যদি এক হয়ে যাই, তাহলে সম্পত্তি তোমার নামে থাকা আর আমার নামে থাকা, এটা একই হলো। কইলাম না মেম্বার সাহেব, মুখে মুখে জীবন দেওয়ার লোক আমি এই জীবনে অনেক দেখেছি, কিন্তু বাস্তবে একজনেরও দেখা পাওয়া যায় না। না না, মানে একটা কথা বুঝতে পারতেছে না, মানে সম্পত্তির নামে কি যায় আসে? নামেই সবকিছু আসে যায়, বুঝছেন? উফ, আল্লাহ রে, বিশ্বব্যাংকের মতো শর্তের পর শর্তেই দিয়ে যাচ্ছে। তবে এও তো ঠিক, কিছু না পালি আমার মতো বুড়ো বিটার সাথে মেয়েরা বিয়ে করবে কিসের জন্য? নিজেকে বুড়ো বলতেছে কিসের জন্য? আর তার সঙ্গে তারা আইন করতে যাবে। তো মামা একবার হয়েছে কি, ওই আমি হাঁটতে হাঁটতেই এক অচেনা গ্রামে চলে গেলাম। মানে আমার তো একটা বিষয় আছে, হাঁটতে হাঁটতে আমি যেদিকে ইচ্ছে সেদিক চলে যাব। আর আমি জঙ্গলে যাই, যেখানে যাই বাঘ ভাল্লুক তো আমার গায়ে ফেলবে না। তো সেরকম আমি যাচ্ছি, তো গ্রামে যাই দেখি যে আমার হাত পা সমানে ব্যথা করছে, আর তার মধ্যে খিদাও তো লাগেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর আমি কি করব, এক বাড়িতে ঢুকে গেলাম, গিয়ে বললাম, আম্মা আম্মা গো, আমার একটু থাকতে দেবেন? দিল একেবারে কাইন্দে বললাম, কিন্তু আমার তো ওই বাড়িতে থাকতে হবি, সেই জন্যই তো কাইন্দে দিলাম। শোনো, আরো কাহিনী আছে। আমি বললাম, আরে আমি আব্বা আম্মার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বাড়া চলে আসছি। আচ্ছা, মানে আমি সারাদিন কিছু খাইনি। তারপর আমার নাম উল্টো পাল্টা বলে দিলাম, আমি গ্রামের নাম জেলার নাম সব উল্টো পাল্টা বলে দিয়ে খাই। তারপর তো আমার গরুর মাংস দিয়ে ভাত টাত খাওয়াই অস্থির। আমি ভাত খেয়ে আবার খাইতে দিলাম। আমার কাছে খান। আরে মামা, বুঝতে পারছো না কে, আমার তো ওই বাড়িতে থাকতে হবে। এখন যদি না কাঁদি, তাহলে তো বলতে পারে, এই নাও 100 টাকা নাও, বাড়িতে রাগ করে আসেছো, বাড়ি চলে যাও। সেটা করলে তো হবে না, আমার তো ওই বাড়ি থাকতে হবে, সেই জন্য আবার খাইতে দিলাম। আচ্ছা, কোন জায়গায় কার বাড়ি চেনা নেই জানা নেই, তুই থাকলি? তো থাকলেই কি, তারা কি আমার খাই ফেলবে? আর তোমার তো আগেই বলেছি, এই দুনিয়াতে যার বাড়িঘর নেই, তার সমস্ত দুনিয়ার বাড়িঘর সবই তার। এই কি কথা করছিস? কেন, এটা তোর বাড়ি ঘর না? তুই ছোটবেলা থেকে এখানে বড় হয়েছিস, এটাকে তোর নিজের বাড়ি মনে হয় না? না না না, অবশ্যই মামা। আরে এই বাড়ির মতো কার অন্য বাড়ি মনে হয় নাকি? এটা তো নিজের বাড়ি। শোনো মামা, তুমি আমার অ্যাডভেঞ্চারের কথা শুনতে চাই, মাঝখানে পা হাত দেবা না, তাহলে পরে আমি মনে করো যে ওই রাস্তা হারায় ফেলি। শোনো, তারপর কি হলো, তারপর তো সেই বাড়িতে আমি থাকতে শুরু করলাম, তাদের মন জোগাতে শুরু করলাম। ওদের কাছে আমি এমন বিশ্বস্ত হয়ে উঠলাম যে আমি তাদের দোকানে বসা শুরু করে দিলাম। মানে আমার উপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, মানে বিশ্বস্তর একদম চূড়ান্ত লেভেলে আমি চলে গেছি। তাই নাকি? এতই যখন বিশ্বস্ত হয়ে গেছিলি, তা ফিরে আসলি কেন? দেখেন দি মামা, এটা কোনো কথা হলো? আরে তোকে টানেই তো এনে চলে আসিস। হ্যাঁ, একটা কথা বিশ্বাস করবে, আমি যেইখানে থাকি না কেন, এই অলস পরিশ্রম না মনটা খালি কাঁদে। অবশ্য তুই সেটা তো বুঝবি রে, তুই দিলি সৌদি আরব,
যেন মনে করছে এসির বাতাস খাইছি। এখানকার গ্রামের মানুষজনের মন মানসিকতা, এই মন তো তুই বুঝবি না। তা তুমিও যে আমাদের মন বোঝো তা কিন্তু আমার মনে হয় না। এই যে তুমি এখন আমার সাথে কথা করছো, কাল সকালবেলা উঠে কোথায় যে চলে যাবা তার কোনো ঠিক আছে নাকি? তোমার সাথে দেখা হওয়ার সৌভাগ্য তো আমার নাও থাকতে পারে। মামাজি কি কও না? আরে আমি যাব কোন জায়গা? কেন এই কয় বছর কোথায় ছিল? তুমি না একটু আগে কইলে যে দুনিয়ার সব ঘর দর তোমার। শোনো, এবার তোমার এই কায়দা করার লোক আমি গুছিয়ে ফেলেছি। আরে তুই এরে যে করি হোক ওরে সৌদি আরব পাঠায় দে, বুঝলি? এই অলসপুরের আলসেমে ছেড়ে ওখানে গিয়ে কাজ করুক, দেখবি ওর মাথা থেকে সব ভূত ছেড়ে চলে গিয়েছে। কি রে, নিবি নাকি আমারে তোর সঙ্গে সৌদি আরব? সৌদি আরব? চাচা তো মুখে বলে খালাস। সৌদি আরব কি মুখের কথা? যে বললাম আর চলে গেলাম। তার জন্য টাকা দরকার। চাচার কাছ থেকে টাকা ম্যানেজ কর, আমি তোরে নিয়ে যাব। সেটাই, তুই তো বুঝলি নে তোর পিছে পিছে কেন আমি ঘুরি। তোর তো ব্যাংকে টাকা আছে, টাকা সেটাই আমার দরকার। ওকে, আজকেও তুই গলে তালা মারছে। এটা আমি কি স্বপ্ন দেখলাম? হ্যাঁ, উনি কি রূপালীকে বাড়ি আসলো নাকি সত্যি সত্যি? না না, ওনার তো আসার কথা না। না, ওনার আসার কথা না। আমি কি একবার যাবো নাকি? যাওয়াটা কি ঠিক হবে? ওই দুই বোন মিলে যদি ওনার কোনো ক্ষতি করে ফেলে? হ্যাঁ না, আমার তো বসে থাকলে চলবি না, আমার তো যাই লাগবে। যাই লাগবে। সত্যি কি আছে নাকি? আচ্ছা চাচা, তুই গুদুরে সৌদি আরব নিয়ে যাওয়ার কথা কইছো কিসের জন্য? না রে মা, ওই ছেলেটা তো এই দেশে কিছু করতে পারলো না, তাই ভাবলাম ও দেশে গিয়ে যদি কিছু করতে পারে। কি যে কও না চাচা, যে এই দেশে কিছু করতে পারে না সে ওই দেশে যে কি করবে? হ্যাঁ না, আমাদের ধর এই গ্রামটা তো অলসপুর, এই কাজ না করতে কোনো কাজই করতে ইচ্ছে করে না। তোমারও কথা চাচা, তুমি এই গ্রামের বাসিন্দারে সৌদি আরবে নিয়ে যাওয়ার কথা বলছো? হ্যাঁ কেন, তুই সে দেশে রয়েছিস না? তুই অলসপুরের মেয়ে না? ও চাচা, আমি আর ও এক হলাম? হ্যাঁ, আর ওরে সৌদি আরবে নিয়ে গেলে দেখা যাবে আমার নামে সে একটা বদনাম রটা দিবে। ওরে কোনো বিশ্বাস নাই। ওরে দেখা যাবে এক জায়গায় কাজ দিয়েছি, এক কোম্পানিতে দিয়েছি, সে যাবে আরেক জায়গায়। হারায় টারায় গেলে একটা বিদিকিচ্ছিরি অবস্থা হবে। এই হারে যাবে কোন জায়গা? হারায় যাবে কোন জায়গা মানে? ও দেশে কি আর কোনো জায়গা নাই নাকি? আমি তো শুনেছি ওই দেশে সব মরুভূমি। উফ, চাচা তুমি কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, মরুভূমি ছাড়া আর কিছু নাই নাকি? শোনো, ওই দেশে যায় যেখানে যায় সে হাত পাতবে সেখানেই টাকা পাবে, কারণ ওই দেশের মানুষ হচ্ছে দয়ালু, তাদের টাকা পয়সার কোনো হিসাব নাই। হ্যাঁ, কি করছে? হ্যাঁ, ওকে ফকির নাকি যে হাত পাততে যাবে? ওরে নিয়ে কোনো বিশ্বাস নেই চাচা। না, তা তুই ঠিকই করেছিস। চাচা চাচা, একটা কথা তুমি সত্যি করে কবা? কি কথা মা? তুমি কি আবার চাচির মতো টার্গেটে নিয়ে আমার নিয়ে কোনো মানে স্বপ্ন টপ্ন কিছু দেখতেছো না তো? আরে ধুর, কি যে বলিস না। আর তো সাসি একটা উল্টাপাল্টা পাগলের মতো কথা কয়েছিল। আমি তো এর ঘোর বিরোধী। চাচা তুমি ভালো করে বিরোধিতা করো, তা নাহলে কিন্তু একটা একটা ফাটাফাটি বাজে যাবে বলে দিলাম। না না, সে তো আমি বুঝি। বুঝলেই ভালো, বুঝে শুনে কথা করো। বাবা রে বাবা, এই ছেলে মেয়েদের নিয়ে যত সমস্যা। আপনি দেখি এখনো এখানে একা একা বসে আছেন, শার্ট প্যান্টও তো চেঞ্জ করেন নাই। কি করবো,
তুমি নির্দেশ না দিলে তো আমি খুলতেই পারতেছি না, এটা তো আমাকে খুব আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি দিনের একটা কাজও আমার নির্দেশ ছাড়া করেন না। একা করি। ওহ, তুমি একবার আমাকে কই দেখো না, বলো বলো আমাকে কি করা লাগবে, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, বুঝেছি। আপাতত আপনাকে কিছু করতে হবে না। ওহ, আলতা, আমি একটা ডিসিশন নিয়ে ফেলাইছি। কি ডিসিশন? আমার যত সয় সম্পত্তি আছে আমি তোমার নামে লিখে দিতেছি, সাথে আমাকেও। কি হলো, কথা করছো না কিসের জন্য? হ্যাঁ, না, আমি ভাবতেছিলাম কেউ যদি আমার সত্যিকার অর্থে ভালোবাসতো, আমাকে আপন মনে করতো, তাহলে কি আর আমার মুখ ফুটে কওয়া লাগতো? কওয়া লাগতো না, তাহলে তো নিজে থেকেই সবকিছু আমারে লিখে দিত। আমার কিছু লাগবে না, কিছু দরকার নেই। না না না, তুমি এভাবে মাইন্ড করলে তো হয় না। আমরা সবসময় গুরুজনদের কথা মেনে চলেছি। গুরুজনরা বলেছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, ভাইবে আমি ডিসিশন নিচ্ছি। তোমার নামে থাকা আর আমার নামে থাকা তো একই কথা, কারণ তুমি তো আমারই হয়ে যাচ্ছ। ইস, আপনার মুখে না কোনো কথা আটকায় না। ধাগে তেটে ধিমতা তানানা ধিমতা ধাগে তেটে ধিমতা তুম তুম তানানা ধাগে তেটে ধিমতা তানানা ধিমতা ধাগে তেটে ধিমতা ধুম। কি রে, তুই এত রাত্রে এখানে কিসের জন্য? না মানে উনি কি আইছে? উনি ডাকে তোর স্যার, আমি স্বপ্নে দেখলাম তো, আইছে নাকি? ও আসছি তো, আইছে। কোথায়? সে তো সন্ধ্যার সময় আসছে। সন্ধ্যার সময় আছে? কোথায় আছে বল না রূপালী। ঘুমাচ্ছে। কি বলে, সেই সন্ধ্যায় আইছে, এখন ঘুমায় পড়েছে? একবারও আমার সাথে দেখা করার প্রয়োজন মনে করলো না। আচ্ছা রূপালী, ওনার বিরুদ্ধে যে কি কি শুনেছিলাম না, ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু ধর মেঘ যত গর্জে তত তো আর বর্ষে না। আব্বার আমি বুঝাই বলেছি, আর কোনো সমস্যা হবে না। স্যার না তোর কথা জানতে চাচ্ছিল, দেখা করবি? আচ্ছা আয়। কোথায়? স্যারের ঘরে। তো ঘুমাচ্ছে? না না থাক, এখন ডিস্টার্ব করা কি ঠিক হবে নাকি? আর ডিস্টার্ব কিসের? তুই আর স্যারের মাথা টিপে দিবি, স্যার আরামে ঘুমাবে। আর শোন, তুই আমার মাফ করে দিস, আমি আসলে না বুঝেই অনেক ভুল করেছি, ক্ষমা করে দিস। হ্যাঁ না না না, ঠিক আছে ঠিক আছে, মানুষের তো এরকম ভুল হতেই পারে। তুই যখন এরকম করে বলতেছিস আমি কিছু মনে রাখবো না, নে মাফ করে দিছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল তাহলে। হ্যাঁ চল, হ্যাঁ দেখা কর না। আরে কি আসছে?
ভুল করতেছিস, এই ঘরে নাই তো। কোন ঘরে সেখানে বলিয়েছা? এ সাথী কিসের? তুই এখনো বুঝতে পারিস নি? তালা বাজাচ্ছিস নাকি? ঘুরে বুঝতে পারিস? এই রূপালি, এই দরজা খোল, দরজা খোল, তালা খোল, তালা খোল। এই রূপালি, চাবি দে, তো বের করে চাবি দে। ভিতরে ঢুকায় নি, তুই বসে থাক ভিতরে। ওই যে স্যার আছে, গিয়ে মাথা টিপে দে যা। রূপালি, ভালো আছে নাকি? ভালো আছে নাকি? তুই দরজা খোল, চাবি দে, চাবি দে, চাবি দে। তো অতি যাচ্ছে জানলার ফাঁক দিয়ে না? ধর আমাকে। দেখ রূপালি, দরজা খোল। তুই এত খারাপ আমার জানা ছিল না। দরজা খোল করছি। আমি যে কি খারাপ তা সকাল হলে তুই টেরটা পাবি। তুই দেখ সবাই আনারসি আনারসি গেল কোন? এই মাত্র দেখে গেলাম ঘুমোচ্ছে। আনারসি, এই আনারসি। মা কি হয়েছে? আনারসি ঘুমোতে দেখে গেলাম। আমি একটু বাইরে গেলাম, এখন এসে দেখি আনারসি ঘরে নেই। নেই মানে? ডাকতেছি তো, কোনো সাড়া তো দিচ্ছে না। সে কি কথা? আনারসি, আনারসি। কি সাম্মা? এবার না কি সাম্মার কিছে? তোর মা কাদাকুটি করো না। আমার মেয়েটা কোথায় গেল? এই মেয়ে আমার একেবারে মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। মা, আমি যা ভাবিছিলাম ঠিক তাই। কি ভাবছিলে? এই মেয়ে আমার একেবারে মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। আম্মা, আমি যা ভাবিছিলাম ঠিক তাই। বাবা বক্কা, তুমি কি ভাবছিলে? ওই যে মানে ঠিক কথাটা আমারও না, আমার ওই মুরব্বীরা কত আর কি, মানে ওই যে কাঙ্গালের কথা বাসি লুই ফলে। তা আমার তো মনে হইতেছে যে সিরামি কিছু ফলতিছে, আর আনারসি যে কার সাথে গেছে সেটারও চিন্তার বিষয়। এসব আজে বাজে কথা না কয়ে কোথায় গেছে তার একটু খোঁজো না। কোনছে আম্মা? এখন আমি রাত্রেবেলা কনে খুঁজবো? কেন, তোমার না মোটরসাইকেল আছে? যাও, যাই খুঁজে নিয়ে আসো। চোখ ভাঙে আসতেছে। যাও না মা, তুমি চিন্তা করো না তো, ও যাবে কোনখানে। আনা, আয় আনারসি। এই রূপালি, এই ভালো আছে না? কিন্তু দরজা খুলে দে, তালা খুলে দে। এত ভালোবাসা, এই জন্য এত রাতে স্যারে খুঁজতে এসেছিস তাই না? দেখ রূপালি, তুই এত খারাপ আমার জানা ছিল না। আমার জানা ছিল না তুই এত খারাপ। জি 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 জি। আমি যে কি খারাপ তা তুই সকাল হলেই বুঝতে পারবি। সারা গ্রামের মানুষ ডেকে এনে বলবো তুই চুরি করতে আসিছিলি। জি জি রূপালি, তুই এত খারাপ। জি হ্যাঁ, আই শোন, বেশি চাচামিচি করবি না। বেশি চাচামিচি করলে এই রাতে সবাই ডেকে নিয়ে এসে বলবো তুই চুরি করতে আসিছিলি। রূপালি, রূপালি দেখ, তুই না আমার বান্ধবী। হ্যাঁ, আমার লক্ষ্মী বোন না তুই? একটু দরজাটা খুলে দে। হ্যাঁ, লক্ষ্মী বান্ধবী। আয়, আমি তোর কিসের বান্ধবী? হ্যাঁ, আমি তো তোর সিনিয়র। চলে গেল, এখন আমি কি করি? হ্যাঁ, কি করা উচিত আমার?
চিৎকার করবো? হ্যাঁ, চিৎকার করে মানুষকে জানা দিই তোর আবার জোর করে আটকা রাখছে। হ্যাঁ হ্যাঁ, পুরাই প্যাচে পড়ে যাবে রে, চিৎকারই করতে হবে। আমি কি একা একা কি প্ল্যান করতেছিস? হ্যাঁ শোন, তুই যে প্ল্যানে করিস না কেন, আমি কিন্তু তোকে ছাড়তেছি না। যা স্যারের সেবা যত্ন কর। এটা আমার কি হলো? আমার মেয়ে গলে গেল। ওরে আনারসি রে, এটা তুই কি করলি রে মা? তোর মনে যদি সব থাকতো তুই আমার আগে থাকতে করলি না কিসের জন্য? আমি এই সকাল হলে মানুষের এই মুখ দেখাবো কি করে? মা, তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য? শ্রীরাম কিছু তো নাও হতে পারে। কিন্তু বক্কর সে কয়ে গেল। আরে দূর, বক্কার বক্কার, ওর কথাবার্তার কোনো ঠিক আছে? না রে মা, ও মেয়ের ভাব গতি আমার ভালো না। ও তো তোর মতো তো বুদ্ধি নেই, যে যা করছে তাই করতেছে। ও মা, বেনা চল, আমরাও খুঁজতে যাই। মা দাঁড়াও না, তোমার জামাই তো গেছে, তার একটু আসতে দাও। আমার এই বুকটার ভিতরে আনারসের জন্য যে কিরাম করতেছে আমি বুঝাতে পারতেছি না। আল্লাহ, তুমি আমার কি করলে আল্লাহ? এইসব দেখার আগে আমার তুমি তুলে নিলে না কিসের জন্য? আমার মৃত্যু দিলে না কিসের জন্য? মা তুমি একটু থামবা, একটু চুপ করবা। তোমার জামাইরে আসতে দাও, তারপর শুনো। তুই আমার স্যারের খুব ভালোবাসিস না? তোরে যে আমি কতদিন ধরে মানা করতেছি, তুই আমার কথা কোনোভাবেই মাথায় নিচ্ছিস না। শোন, তৃতীয় পক্ষ মানা করলি কেউ কারোর ভালোবাসা বাদ দেয় না, বুঝতে পেরেছিস? আমি তৃতীয় পক্ষ না? আমার স্যারের সাথে তো আমার প্রত্যেকদিন 3 বেলা করে কথা হচ্ছে। কই, সে তো একটা বারের জন্য তোর কথা জানতে চাইলো না। এই 1 মাসে মনে হয় তোর নাম ভুলেও গেছে সে। তোর কাছে জানার দরকার কি? আমার সাথেই তো তার প্রতিদিন কথা হচ্ছে, নাকি হচ্ছে না? তোর সাথে কথা হয় কুসু, তোর সাথে তো কথা কয় সিরু। সিরু উজ্জ্বল মাস্টার সাইজে তোর সাথে কথা কয়। আয়, কেন কথা করছিস না কিসের জন্য? তুই মনে করেছিলি তুই যদি উজ্জ্বল মাস্টারের নাম্বার না দিস তাহলে আমি তার সাথে যোগাযোগ করতে পারবো না, নেই তার নাম্বার পাবো না, তাই না? শোন, মনের মিল থাকলে ওই উপরে আল্লাহ আছে না, আল্লাহ সবকিছু ম্যানেজ করে দেয়। আমি তার নাম্বারও পাইছি, তার সাথে কথাও কই, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, বেশি বেশি করে কথা বলিস, ঠিক আছে? আরো বেশি করে কথা বলিস। আনারসে খাইছে রে, রাইতে আবার আনারসে টাকাটাকি করলি আবার কেউ না সন্দেহ করে বসে। আচ্ছা, এই যে গেল, এলা সময় তো হয়ে গেল, না আহে না কেন? এ বাবুল, বাবুল, আ বাবুল, আচ্ছা বাবুল, একটা কাজ কর না ভাই, তোর লিডার কই গেছে একটু খোঁজ নিয়ে দেখ না। আরে লিডার গেছে, আশেপাশে আছে কোনো ভাই, আয় বলবো, চিন্তা করার কিছু নাই। না না, অনেকক্ষণ হয়ে গেছে গেছে, আমার খুব চিন্তা লাগতেছে, তুই একটু জানা ভাই, একটু খোঁজ নিয়ে আয় ভাই। হায় হায়, আমনে চিন্তা লাগতেছে? ওরে বাবা। এই ফাজিল, তুই আসস কেন? না এমনি, আমার লিডারের কপালটা ভালোই, যাইতেলে দেখি পাই কিনা। যা।
কার কথা তো মন দিয়ে ভাবতেছিল? কার কথা মানে? এই যে আমি আসলাম বইলাম, টেরই পাইলে না মনে হয়? কার কথা ভাবতেছি সেটা কি তোমার কৈফিয়ত দিতে হইব? না, কৈফিয়ত দেওয়ার লাগবে না। বাড়িতে কেউ নাই, তোমার মনের দুইটা কথা আমার একটু খুইলা কইবা? এই যে বজার মতো বুইরারে তুমি নাচাইতাছ, এটা কিসের জন্য? কেন তুমি এগুলা করতাছ? একটু আমারে খুইলা কইবা? আলেক, এঘর থেকে বাইরো। ভদ্রভাবে যাবা নাকি ডাকতে হইব কাউরে? আমি তো কইলামই যে বাড়িতে কেউ নাই। তোমার বাড়িতে কেউ নাই বইলা আমি ডাকলে কেউ আইব না সেটা মনে করার কোনো কারণ নাই। তুমি কি যাইবা? বাবুল, যাইতেছি। মা একটু থামো না, তোমার জামাইরে আসতে দাও, বারবার করছি না একটা কথা মা। না রে মা, সে আর আসবে না। আমি জানি সবই উজ্জ্বল মাস্টারের কাজ। আফসার ভাই ওরা এই গ্রাম থেকে উৎখাত করেছে না, আর সে সেই প্রতিশোধ আমাদের উপর নিল মা। তাই যদি হয় মা, এই আমি কিরে কেটে করছি, দাও দিয়ে কোপায় উজ্জ্বল মাস্টারের আমি একেবারে সেরা বেরা করে ফেলবো। কোপাবে কি করে মা? এখন তো তার ভাগ্যের সাথে তোর বোনের ভাগ্য জড়ায় গেছে। বাবা, বাবা, আমার আনারসি কোন জায়গা বাবা? আম্মা, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো জায়গা পেলাম না। আম্মা আপনি কাঁদবেন না, আম্মা কাঁদবেন না। সকালে আমি থানায় যাচ্ছি, আনারস তো নাবালিকা। ওই বজার বাড়ির সবগুলোর আমি 1 নম্বর আসামি করে তারপরে কেস করবো। কেন বাবা? টাকের বাড়ির লোকজনের বিরুদ্ধে কেস করবে কিসের জন্য? তা তাকে বিরুদ্ধে করবো না কাকে বিরুদ্ধে করব? ওই মকবুল কারাসোরা, তারা তো আমি আগেই সন্দেহ করেছি। আজকে বিকেল বেলা যেভাবে স্কুলে তো গল্প করতে করতে আসতেছিল, তারা আমার আগেই সন্দেহ হয়েছে। কি করছো মা? তো আর এতক্ষণ উজ্জ্বল মাস্টারের কথা করছিল। আরে না, উজ্জ্বল মাস্টার এত বড় কাজ করার সাহস পাবে না। আর সে তো মহা টাউট। টাউট বাটপাটা কোনোদিন ওই প্রেম ভালোবাসার জন্য এই সমস্ত কাজ করে না, করে হলো ওই মকবুলের মতো ভেজাবে না। কি করছো বাবা? মকবুল স্যারে আমি নিজের ছেলের মতো ভালোবাসিছি। আম্মা দেইছেন? হ্যাঁ, বেনা দেইছো? কিরাম ভিজা বিড়ালের মতো একবারে মনের ভিতরে ঢুইকে কিরাম সর্বনাশটা করে দিয়ে গেল। হ্যাঁ, এরেই কয় শুই হইয়ে ঢুকে ফাল হয়ে বেরেনো। একটা শর্তে আমি তোরা ছাড়তে পারি, তুই সারা জনমের জন্য আমার স্যাররে ভুলে যাবি। আয় 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 রূপালি, উজ্জ্বল কবে থেকে তোর হইলো রে? হ্যাঁ শোন, কোনো জিনিস না পাইলে না আমি তা কাড়ে নিতে পারি। নে না নে, কাইরে নে। মনে হচ্ছে উজ্জ্বল এখানে আছে যে কাইরে নিবি। এই শোন, আমি তোকে বলে রাখতেছি, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তুই দরজা না খুলিস তাহলে কিন্তু আমি চিৎকার করা শুরু করব। চিৎকার করে সারা গ্রামের মানুষ জড়ো করে ফেলবো। আর কবর রূপালী আমার তালা দিয়ে ঘরে বন্ধ করে রাখেছে, বুঝতে পারছিস? দরজা খোল। ওরে বোকা মেয়ে, তুই চিৎকার করে দেখ তো অলসপুর গ্রামের মানুষ আসে কিনা। আই, তুই জানিস না এরা খালি খায় আর ঘুমায়? একবার ঘুমায় গেলে তাদেরকে আর ডাকে তোলা যায়? আসবি না লিডার, ও লিডার,
জুপলে বা লিডারে থাকতে পারে বাবুল ভাই, বাবুল ভাই, আরে আনো যাবা বাবুল ভাই, এই দরজাটা খুলে দাও না, যে তালা মারা। আরে আপনি এটা কি করেন এই যে রূপলি আমাকে আটকে রেখেছে। আর সে চুরি করতে আসছিল, চুরি করতে আসে ধরা পড়ে গেছে হাতে নাতে। এত বড় ঘটনা আপনি 1 লাখ বাড়া দিয়েছেন চাচা গো চাচা আব্বার শরীর ভালো না, আব্বা ঘুমাচ্ছে। এই বাবুল ভাই, বেশি বেশি করে রাখো। চাচা ওই চাচি চাচি ওইটা চুপ, ভুলে দিচ্ছি, চুপ থাক। দেখ রূপালী, কাজটা কিন্তু তুই একেবারে ঠিক করলি নে। চুপ থাক, অনেক রাত হয়েছে, এর জন্য তোকে ছাড়ে দিলাম। তার না হলে না আজকে তোর খেলা দেখাইতাম। কি করতি? তুই কি করতি? তুই দেখতে চাস? হ্যাঁ, দেখতে চাই। আপনি আসলে মেয়েরা খারাপ জানেন না পা একদিন আমার স্যান্ডেলে মারা পড়েছি ট্যাবলেট, আজকে তোর আমি খবর খাবো তারা। সাদা করবা, তোর আমি দেখে নেব নে। এই চল, হাজির করে গাছ। আজকে তোরে ছাড়িয়ে দিলাম, আরেকদিন হলো তোকে আটকায় রাখবো পুরা। আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম রে মা, সেই সাপে আমার সবল মেরেছে। আমি তো আপনার আগেই সাবধান করে দিয়েছিলাম, আপনারা আমার কথা শোনেন নেই। আপনাদের দৃঢ় বিশ্বাস যে মকবুল একটা ভালো ছেলে। আম্মা, ওই মকবুল ভিজে বিলাই, ওর মনের ভিতর যে কি আছে সেটা তো আমি অনেক আগে থেকে জানতাম। এই অলসপুর থাকতে কতদিন আমারে কয়েছে আমার সাথে একটু আনারসির ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। এইসব কথা তো তুমি আগে থাকতে কোনোদিন কওনি। আম্মা, এগুলো তো কর মতো কথা না। আর তাছাড়া আমি তো তার প্রত্যাশার উত্তর একেবারে জাগার উপরে, খাড়ার উপরে নাথিং করে দিছি। আমি তার স্পষ্ট করে দিছি, তুই বামুন হয়ে চান্দের গায়ে হাত দিস, এত বড় সাহস তো আমি বাইচে থাকতি সে সুযোগ তুই কোনোদিন পাবি না। আমি ছিলাম না, এই সুযোগে সে আপনার কাছে এসে পড়েছে, বুঝে যে আমার মা নেই, জানে যে আপনার মমতা বেশি। মকবুল, তোর খবর আছে, কোনো দিন ক্ষমা পাবি না। হ্যাঁ, সে মনে হয় তোমার ক্ষমা প্রার্থনা করার জন্য একেবারে বসে গেছে। সে তো যা পাওয়ার তো পাইয়েই গেছে। মা, মকবুলকে আমি ছাড়তেছি না। আম্মা, আপনি বসেন। এই আসো তুমি। মা থামো। এই কি রে, এত রাতে আনারসি করতে যাইলো, কি জন্য আসলো? ওই পড়া বুঝে নিতে আসছিল। পড়া বুঝি নিতে? হ্যাঁ, তোর কাছে কোনোদিন তো আগে আসে নাই। আগে যা হয়নি তার সামনে হবে না, এমন কি কোনো কথা আছে? ওরে আল্লাহ, নিজের যা পড়ার ছিঁড়ি তারপরে আনারসির পড়া দেখাবার গেছো নাকি? আচ্ছা মা, তুমি না বুঝে শুনে না আব্বার মতো করে কথা বলো কিসের জন্য? হ্যাঁ, আমি তো ক্লাস 8-এ পড়তেছি না, আমি তো ক্লাস 10-এ পড়েছি না, আর ও তো মাত্র ক্লাস 8-এ পড়তেছে এখন। এই কি রে, এত রাতে আনারসি করতে যাইলো, কি জন্য আসলো? ওই পড়া বুঝে নিতে আসছিল। পড়া বুঝি নিতে? হ্যাঁ, তোর কাছে কোনোদিন তো আগে আসে নাই। আগে যা হয়নি তার সামনে হবে না, এমন কি কোনো কথা আছে? ওরে আল্লাহ, নিজের যা পড়ার ছিঁড়ি তারপরে আনারসির পড়া দেখাবার গেছো নাকি? আচ্ছা মা, তুমি না বুঝে শুনে না আব্বার মতো করে কথা বলো কিসের জন্য? হ্যাঁ, আমি তো ক্লাস 8-এ পড়তেছি না, আমি তো ক্লাস 10-এ পড়েছি না, আর ও তো মাত্র ক্লাস 8-এ পড়তেছে এখনো। তারপর বুঝে নিতে আসতেই পারে। হয়েছে হয়েছে, অন্য পড়া দেখার দরকার নেই, নিজের পড়া নিজে দেখো গে যাও। আর তুই আবার উঠে আসলি কি জন্য? না, সিলাসিলি হচ্ছে তো, তাই কিসের জন্য সিলাসিলি হচ্ছে? আরে রে, যাও ঘুমাও গে যাও। তো ঘুমার ঘরে তোমার উঠে আসতে কি বলেছে? হ্যাঁ, স্বপ্ন দেখতেছিলে? ঘটনাটা কি?
মকবুল তরে আমি চাকতেছি না। মুখ বললে তুমি পাবানি কোন জায়গায়? সে তো যেখান থেকে আইছিল সেখানে আবার পকার পার। চাপ! মকবুলরে পাই না পাই, তারে যে আশ্রয় দিছে তারে আমি দেখে ছাড়বো ওই বজারে। মাছ না পায়ে ওই ছিপ কামড়ায় লাভ আছে? আঙ্গা 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 আঙ্গা। বেশি হয়ে যাচ্ছে না? তুমি জানো না আমি বেনার শিখি সিপ কামড়াই। আচ্ছা আপনি এত রাত কি রাগবাড়ি গেছিলেন কি লেগা? সেটা তোমার শোনার দরকার আছে? আমি যেতে পারি নাই? না শোনার দরকার আছে, কিন্তু এত রাত্রে কেন? এই এই হচ্ছে তোদের সমস্যা, বুঝতে পারছিস? আমি দিনে যে কাজ করতে পারি, রাতে করলে সমস্যা কোন জায়গা? না কোনো সমস্যা নাই, কিন্তু মাইয়া মানুষ রাইতে বিরাইতে বাড়ি বারান্ডা ফেলে ঠিক না। এই তো শুরু করেছিস। আচ্ছা একটা কথা কম, আমাদের গ্রাম আমাদের রাস্তা আমি যদি দিনে হাঁটতে পারি, রাতে হাঁটতে পারবো না, যেতে পারবো না, আমাকে ধরতে আসবে কিনা? বাঘে না ভাল্লুকে? না আপনার সেন্স এটা ঠিক আছে, চলেন। খালি ফালতু কথা করে বেশি বক বক করে চল। ওই দেখো, ওই দেখ। আমার অনুমানে কি ওই যে আমি ভয় দেখাছিলাম, আমি বক্কর সবগুলোরে ফাঁসিতে ঝুলবো বলেছিলাম, সেই ভয়ে আমি সারিয়ে দিছে, বুঝছো? একটু থামো না, আসতে দাও কাছে। আজকে ওই কালাটার আমি বানবো। আপা এই যে আপনাকে মেয়েরে উদ্ধার করে না দিলাম। এই উদ্ধার করে আনলি নাকি ভয় ফেরত দিয়ে গেলে? এই শালা, এই তুই গেছিলি কোন জায়গা? আরে রূপালী রাত্রে তো আমি আর উদ্ধার করে না দিলাম। ইয়া তুই বিরাট এক কাণ্ড। রূপালী ঘরের মধ্যে তালা দিয়ে আনারসির বন্ধ করে রাখছে। আয় ধরো আয় আয় এলে কই কয় উপকার কে পাগে খায়, আজকে এটার প্রমাণ পাইলাম। কি করেন? ও আপনি আসছেন? আসছি তো। তা আপনি আইলেন, বাবুল কই? বাবুল কই সেটা আমি কি করে বলবো? আমি তো ওকে দেখিনি, যাওয়ার সময় তো বাড়ি পড়ে রেখে গেলাম। ওরে আল্লাহ, আপনি আসতে তো দেরি করতেছেন, সেটা দেখে চিন্তায় অস্থির হয়ে বাবুলটা আমি পাঠাইছিলাম আপনারে খুঁজে আনতে। আমি তো লিডার কি রে, এই কিরকম কিসে তো এবার করেছিস কেন? আমার ওই যে বক্কার ওরা সবাই মিলে বাইন্দা রাখতেছিল ঘরের ভিতরে নিয়ে, আমি অল্পের লেগে বাইসাইছি। কারণে তোকে বাইরে রাখবে? ওরা কি জানে না তুই আমার সেলা? আমার সেলা হয়ে ওরা এত বড় সহজ আমার বউর তোকে বাইরে রাখে? আচ্ছা অসুবিধা নেই, আমি আসতেছি, চল দেখি। এই শোনেন না, একটু শোনেন। ওরে বাইন্দা রাখতে চাইছে, বাইন্দা তো ওরে রাখে নাই, ও তো সুইটা বাড়ি পর চলে আসছে, তাহলে রাত করে যাওয়ার দরকার কি? কাল সকালে দেখেন। খোদা, তোমার যে এত চিকন বুদ্ধি সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তুমি এখন আমার মাথা ঠান্ডা করে দিচ্ছে, এই তো ঠান্ডা করে তারপর বুদ্ধি ঘাটে তারপর ওকে ধরবো। হ্যাঁ, তখন বক করে আমার হাত থেকে ছুটতে হবে না। তোমার যে এরকম আমি তো মেম্বার থেকে এখন এমপি হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছি। তুমি থাকলে তো সেটা হওয়া সম্ভব। বুদ্ধি তুমি দিলে, আমি সামনে থাকলাম, তাহলে আর কি। এই তোর যাওয়া লাগবে না, তুই এখন ঘরে যা। হ্যাঁ, সকালবেলা আমি নিজে বক করে দেখবো না। যা যা, ঘরে যা, কালকে দেখতে যা। যা।
ভালো করে জিজ্ঞেস কর ওই এত রাতে আফসার ভাইয়ের বাইরে কিসের জন্য গিয়েছিল। এই এই কথা করছিস না কিসের জন্য? হ্যাঁ, রূপালী তো তোরে আর এখানে আইসে ডাইকে নিয়ে যায় ঘরে আটকে রাখেনি, তাই না? কথা কও। আম্মা এখনো ফিরে আইছে, এইটাই আল্লাহর কাছে শুকর করেন। এখন আর জিজ্ঞেস করে কি হবে? কথা করছিস না কিসের জন্য? হ্যাঁ, উজ্জ্বল আইসে কি আবার তোরে ট্যাও করে ইশারা করে নিয়ে গেছে? হ্যাঁ, ইশারা না দিলে কি আরো 1 লাখ লাগেছে নাকি? এই তুমি চুপ করো। এক একবার এক একজনের নাম করছো। দেখছেন আম্মা, দেখছেন আমি এই দুজনের নাম ছাড়া আর কারো নাম কইছি? আম্মা কইছি আমি? বুবু, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে উনি আইসে আমারে ডাকতেছে, এই জন্যে। ও, উনি আইসে তোমারে ডাকতেছে আর তুমি টং করে চলে গেলে, তাই না? হ্যাঁ, একদম শেষ করে দাও তুমি, একদম শেষ করে দাও। আমি কান্দন ওরে একটা দিয়ে থামলে কিসের জন্য? ওরে আরো মার, ওর কত বড় সাহস। বুবু, আমার মাফ করে দাও, ভুল হয়ে গেছে বুবু। আম্মা মারামারি করে কি হবি? আসলে এটা হচ্ছে লাইলি মজনুর কেস। ওই লাইলি মারা যাওয়ার পর মজনু খালি বাড়ির চারিপাশে ঘুরতো। আর এনে কি হয়েছে? এনে মজনু চলে গেছে, লাইলি বাড়ির চারিপাশে ঘুরতেছে। তুমি একদম চুপ করো, আর একটা কথা জানি আমি না শুনি। কান্না বন্ধ কর। চাচি, এটা কি শুনলাম? না, আমি তো ঘুমাই গিয়েছিলাম অনেক রাত্রিবেলা, বাবুলের কাছে শুনলাম রূপালী কিসের জন্য ঘরের মধ্যে আটকে রাখবে, আর আনারসি বা ওই বাড়িতে কিসের জন্য যাবে। না না, এটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না, এর মধ্যে কোনো গুরু রহস্য রয়েছে। কিন্তু মকবুল, তুমি এখন যাও তো বাড়ি, আমাদের মন মানসিকতা ভালো না। আপা, আমি বুঝতে পেরেছি মনের অবস্থা খুব খারাপ, কিন্তু আপনার জাতিগুলো তো আমি জাতি পারবো না। আমি তো সেই ধরনের ছেলে না, আপনাদের এই অবস্থার মধ্যে আমি চলে যেতে পারি না। দেখো বাড়ি, তুমি তো এখন আমাদের মন মানসিকতা বুঝতে পারতেছো না? মনের অবস্থা খারাপ বলেই তো আমি জিজ্ঞাসা করতেছি। চাচি আমার ছেলের মতো দেখে, আর আপনি আমার ভাইয়ের মতো দেখেন। আর তাছাড়া আমি আনারসিরে পড়াই না, আমি তার শিক্ষক না, আমার তো একটা দায়িত্ব রয়েছে। এই অবস্থায় আপনাদের সুখে দুঃখে যদি আমি না দাঁড়াই, তাহলে পরে আমি কিরম মানুষ হলাম? কন্ত আনারসি কোনে? আনারসি এরম একটা ছেলেরে নিয়ে বক্কর কালকে কি আজগবি কথাবার্তাই নিয়ে কলো। আনারসি, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছেন কেন? এটা কি শুনলাম? হ্যাঁ, রূপালী তোমাকে ধরে রাখেছে কিসের জন্য? আর তুমি বা রাত্রিবেলা ওদের বাড়িতে গেছো কিসের জন্য? এটা কোনো কথা হলো? দরকার হতে পারে, মানুষের দরকার হয় না, একজনের কাছে আরেকজন দরকার হতে পারে। তুমি চাষিরে করতে পারো, তুমি আপারে করতে পারো। না না না, এটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। আমি তো রাত্রিবেলা বাবুলের কাছে শুনে একদম ঠস হয়ে গেছি। আমি সাথে সাথে রূপালীর বাড়িতে যাইতে গেছিলাম, পরে শুনলাম তো তুমি চলে আসছো, এই জন্য আসলাম না। না, এটা খুব খারাপ হয়েছে। আপনি থামবেন? জায়গা যাওয়ার হয়েছে। এখন তুমি স্কুলের জন্য রেডি হও, স্কুল যেতে হবে, তাড়াতাড়ি চলো। আমি স্কুলে যাব না। যাবে না কিসের জন্য? যা স্কুলে যা। এটা কোনো কথা হলো? স্কুলে যাবো না কিসের জন্য? তাতে আপনি কোনো চিন্তা করবেন না, আমি যখন দায়িত্ব নিয়েছি আনারসিরা আমি এসএসসি পাশ করায় স্যার, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি কোনো চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ফজার বাড়ি কনে?
বিরাম করে কি দেখতেছেন? না, আগে কোনোদিন দেখিনি তো। তা আপনি বজার মানে বজার সাথে আপনার সম্পর্ক কি? ভজা আমার দুলো ভাই। কি বলে? দুলো ভাই। দুলো ভাই ঠিক না, বোনাই। আমার ছোট বোনের জামাই। না ঠিক আছে, ওই বৌনাই আর দুলোভাই একই কথা। ওঠেন, আমার মোটরসাইকেল ওঠেন, চলেন। ও তাহলে আপনাকে বাড়ি ভাই, আপনাকে গ্রামের মানুষ তো ব্যবহার খারাপ। যারে জিগাই সে বলে এই তো সামনে, এই তো সামনে। আমি 3 মাইল ধরে হাঁটি আসতেছি ভাই। ও ভাই, আপনার সাথে তো হ্যান্ডশেকই হলো না। ভজা কি আপনার ছোট ভাই? হ্যান্ডশেক করতে যাচ্ছেন করেন, তাই বজা ছোট না বড় সেটা সময় লিটার পাবেন। আসেন আসেন যাই। বুঝেছি, রাগ করেছেন না। ভজা একা একা বিয়ে করেছে তো আপনারা সবাই মাইন্ড করেছেন। না, রাগ তো একটু হয়ই। এ তো একটা স্বাভাবিক ব্যাপার বিয়ে। আপনার জায়গায় আমি হলেও কিন্তু এই একই কাজ করতাম। আপনি তাও তো হাত মিলাইছেন, আমি হাত মিলাতাম না। আপনার অনেক উদার মন মানসিকতার মানুষ। আচ্ছা ভাই, ঠিক আছে, আসেন আসেন, ওঠেন 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 ওঠেন। আনারসি, আমি তো তোমারই খুঁজতেছি। কিসের জন্য? উজ্জ্বল মাস্টারের নাম্বার চাইছিলে না তুমি? আপনি নাম্বারটা পাইছেন? হ্যাঁ, নাম্বার আমি পেয়েছি। তোমার নাম্বার এখন দেবো? দেন দেন দেন। না, নাম্বার দেওয়ার আগে আমার একটু কথা শোনা লাগবে তোমার। তুমি কেন উজ্জ্বল মাস্টারের নাম্বার চাইছো সেটা তুমি আগে আমার কবা। আরে না, সেরকম কিছু না তো। মানে আমি তো উজ্জ্বল মাস্টারে অনেক শ্রদ্ধা করি না। উনি আমার ওই যে মাঝে মধ্যে অঙ্ক টঙ্ক একটু করা দিত তো শুনেছি ওনার মা নাকি একটু অসুস্থ, তাই কিরাম আছে এটা একটু জিজ্ঞেস করবো। তাহলে পরে অসুবিধা কি? তুমি আমার সামনে উজ্জ্বল মাস্টারের সঙ্গে কথা বলো। না না, আপনার সামনে কথা করতে যাবো কিছু জন্য? আপনার সামনে কথা করতে মানে না। আর তাছাড়া আমার কাছে তো মোবাইলও নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে এই কথাই রইলো। তুমি শুধু উজ্জ্বল মাস্টারের সঙ্গে একবার কথা কবা যে তার মায়ের শরীর কেমন কিরাম আছে, সব কিছু মিলে শেষ করবা। এটা হচ্ছে শেষ কথা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই না নম্বর। থ্যাংক ইউ। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে গো কন্যা, রঙ্গিলা জলে। এখন উজ্জ্বল মাস্টার সাইজে তোমার সঙ্গে কথা কবরে। এই 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 এই। হ্যালো, সালাম আলাইকুম, কে বলতে আছে? ওর সালাম দিতেছে, জানে তো না কিটা ফোন করেছে। হ্যালো, বলেন তো আমি কিটা? মই কামে কমাও, আপনি কি আমার সামনে খাইরে দিছে? আমার কণ্ঠ কি শোনা যাচ্ছে না? আপনি বুঝতে পারতেছেন না? দেখেন আবার মোর লগে উল্টাপাল্টা কোনো কথা কইেন না, মোর কিন্তু কোনো সময় নেই। আমার এবার আপা বলতেছে। মোর কিন্তু এখন কোনো সময় নেই। মোর মা অসুখ হয়ে বিছনা লেডায় পড়ে রয়েছে, আপনি কে আপা বলেন? আপনার মার কি হয়েছে? এ আপনি কে বলতেছেন আপা? আপনি এখন আমারে চিনতে পারতেছেন না? না, আমি আপনার আনারসি। ও আনারসি, তুমি কাঁদতেছো কে আনারসি? কাঁদবো না? কাঁদবো না তো কি করব? কতদিন আপনারা দেখি না, আপনি আসেন না। ওই জঙ্গল পাড়ার কথা মরে না কইলে চলবে না আনারসি। যে গ্রামে যাই কোনো সুখ নেই, সে গ্রামে যাইব কি করতে? আগে মোরে হুলিয়াজারি করিয়ে রাখছে, মোর পক্ষে যাওয়া সম্ভব না। আনারসি, মোরে মাফ করে দিও। গোড়ার ডিম জারি করেছে, মাথা বসা মেয়ে, বারবার ফেল করে, হাজার পড়ালেও বোঝে না, ফেল টুস কোনেকার। আচ্ছা, এই গ্রামে কি গেলে ওর বাড়ি আছে নাকি? আর কেউ স্কুলে যায় না? আমি আপনার জন্য স্কুল করা শুরু করলাম, আপনি আমাদের বাড়ি এসে আমাদের বাড়ি লজিক থাকতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে আনারসি, মোর মার শরীরটা ভালো হইলে মই চলে আইবে না। উজ্জ্বল, আপনার কণ্ঠটা না আমার কাছে কিরকম কিরকম জানি লাগতেছে, অচেনা লাগতেছে। এ ঠান্ডায় বাতের জ্বরে বিষ ব্যথায় মরে যেতেছি, গলার সুর পাল্টাই গেছে। ও হ হ হ, সেই জন্য হতে পারে, হতে পারে।
বাড়ি করেছে। মাথা বসা মেয়ে, বারবার ফেল করে, হাজার পড়ালেও বোঝে না, ফেল টুস কোনেকার। আচ্ছা এই গ্রামে কি গেলে ওর বাড়ি আছে নাকি? আর কেউ স্কুলে যায় না? আমি আপনার জন্য স্কুল করা শুরু করলাম, আপনি আমাদের বাড়ি এসে আমাদের বাড়ি লজিক থাকতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে আনারসি, মোর শরীরটা ভালো হইলে মই চলে আইবে না। উজ্জ্বল, আপনার কণ্ঠটা না আমার কাছে কিরকম কিরকম জানি লাগতেছে, অচেনা লাগতেছে। এ ঠান্ডায় বাতের জ্বরে বিষ ব্যথায় মরে যেতেছি, গলার সুর পাল্টাই গেছে। ও হ হ হ, সেই জন্যই হতে পারে, হতে পারে। আচ্ছা মার শরীরের কি খুব খারাপ অবস্থা? কি অবস্থা ঠিক মতো তো বলেন না। ওমর আল্লাহ, মই তোরে কি কইতে এসি, মার অবস্থা বেশি ভালো যাইতে এসি না। আল্লাহ জানে পরবারে চলে যাইবে না মনে, বার্ধক্য জনিত কারণে শেষ পর্যন্ত মোর যে কি হইবে না আনারসি। আমি আপনার একবার কলাম, এই বয়স হয়েছে, এই সময় সেবা যত্ন করা লাগে, এই জন্যই লোকের প্রয়োজন। আপনাকে একবার কলাম যে আমারে নিয়ে যান, আপনি তো আমারে নিয়েও গেলেন না। এই শোনেন শোনেন, ওই কিটা জানি আসতেছে, হ্যাঁ আমি আবার আপনার পরে ফোন দেবো না, রাখি রাখি। ঠিক আছে রাখো। আর শোনো, ভালো একটা কথা কয়ে দিই, ভদ্র মেম্বারের সঙ্গে দেখা করার কোনো দরকার নেই, চোখে চোখে আর কোনো দরকার নেই। আর সিরুর চায়েতে কোনো যাওয়ারও দরকার নেই, বন্ডুরি খাওয়ারও দরকার নেই, শুধু মূল্যকে কথা কবি, এটাই আসল কথা। রাখি, খুদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ রাখি রাখি, বাই। মোর নাম সিরু, মই উজ্জ্বল মাস্টার। ভালোই আমি চলতে চেয়েছিলাম কিন্তু চলতে পারি নাই। এখন দেখবি সিরুর খেলা, ডাবল পাটে কাম করতে এসছি। মই রাজ্জাক, মই আলমগীর। তোমার মাথায় এত বুদ্ধি? কি করবো, সোজা পথে যদি কোনো সিস্টেম না হয় তাহলে পরে তো হিটলারের প্রতি যাওয়া। হিটলার কিটা কদি? আরে কে একজন, আমার কেন জানে মনে হয় ও হিটলার শালা মনে খুব চাইল চাইতো, পৃথিবীর শ্রেষ্ঠ চাইল সেই চাইতে পারতো, চাইলের রাজা সিটার কনকে। আচ্ছা তুমি যখন আনারসের ফোন দাও তখন আনারসি কি করে কদি? মাঝে মধ্যে হাউমা করে কান্দে ওঠে। আর আনারসি যখন কান্দি তখন তুমি কি করো? আমি আর কি করবো, আমিও চোখের ভিতরে দুইটা চাপ দিয়ে 2 ফোঁটা চোখের পানি বাইর করে নিজে একটু কান্দার ভঙ্গি করি। তার মানে তুমিও অভিনয় করতেছো? আর সেরমই, ফোন সারি দিয়ে আবার হাসি। তখন সে কি করে? সে কি করে সেটা কে কবে, মোবাইল তো টেলিভিশনের মতো না যে সব কিছু দেখা যায়। যাও, কারে নিয়ে আইছি, যাও যাও যাও। মজার শালা, মজার শালা। ভজা শালায় তুমি পাইলে কোন জায়গা? আর ভজা বিয়ে করলো কবে? ভজা এসে আপনাকে কিছু বলেনি? এ আপা শোনেন তারই ঘটনাটা। ও এক ঘটককে নিয়ে আমাকে বাড়িতে গেল, তারপর আমার বোনরে পছন্দ করে বিয়ে করেছে। 7 দিনের মতো ছিল আমাকে বাড়িতে। আমি তখন লিবিয়াতে ছিলাম, কিন্তু সেই যে আসিছে ভজা, আর আমাদের বাড়িতে যাওয়ার নাম না। ও ভজার তালি এখন এই পরিমাণ অধপতন? এ বিআইন কি বলতেছেন? অধপতন হতে যাবে কি জন্য? আমি ভজার সম্পর্কে যা শুনেছি তাতে তো অনেক ভালো ছিলে। তো ভজারে দেখতেছি না। ভজা কনে একটু ডাইকা দেন না পা। তা ওনারা দেখবেন কোন জায়গায়? এটা তো ভজাগের বাড়ি না। বাড়ি না মানে? আপনি ভজার বোন না? জি না। এ ভাই, আপনি আমার কোন জায়গায় নিয়ে আসিছেন? আমি না ভজাগের বাড়ি যাব। আপনি 3 কিলোমিটার দূর থেকে বলতেছেন যে ভজাগের বাড়ি সামনে সামনে। এ ভাই, ভজার বাড়ি কোনে? আরে ভাই,
এইটা আপনার বোনের শ্বশুর বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। আচ্ছা নোটে নোটে নোটে। ভাই আমি আপনার শ্বশুর বাড়ি দিয়ে করবো নাকি, মানে যত্ন সব দেখবো। আরে রাগ করে নোটেন দাও, ওঠে নোটে নোটে। এই দুলাভাই কি আপনার স্বামী? এ কম দি, আমার একটু বাজার বাড়ি দিয়ে আসছি। তুমি ওনারা আমাদের বাড়ি আনছো কিসের জন্য, যাও তো। আরে বজার কাণ্ড কাহিনী শুনতে আসলাম। এই বাবু এই এদিকে আয়। ভাই এই যে তোকে আত্মীয়। আমার আত্মীয় কই কেডা? আর এই যে আমার পিছে বসা, এই যে টাকু। ও। বজা 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 শালা। ও ভদবে শালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই। শেষ পর্যন্ত আপনাকে পালাম। এই নামেন না নামেন না নামেন না, আপনি বসেন বসেন। কেন? চলেন, আপনি হলেন আমাকে আত্মীয়, বুঝছেন? আপনি গাড়িতে যাবেন নাকি? এই বাবু যা, বাজারে গিয়ে কয় তার শালা আইছে আমার মোটরসাইকেলের পিছনে বসা আছে, যা। এ ভাই আপনি কি করছেন? আপনার তো কথা হচ্ছে না। তাহলে আরে ওর গতি কি মোটরসাইকেলের চেয়ে বেশি নাকি? আরে মিয়া, আপনিও তো মহা বেশি বোঝেন। বসেন, যা দৌড় দে। আলতা আবার ভাই নাকি? সে আরে তুই মিলা তাই মিলা খাবার টাকা কই গেল? যা লিডার লিডার ও লিডার কি রে তুই তো হাঁপাই দিছিস কেন? কি হয়েছে? লিডার আলতা আবার ভাই আইছে। কইস কি? হ্যাঁ আলতার ভাই? আচ্ছা, আলতাই মানে খবর পাঠাইছে। হ্যাঁ, আমাদের এখানে বিয়ে শাদীর খবর হচ্ছে তো, তাই মানে কথাবার্তা বলতে আসছে। তা হইতে পারে। তা কই তোর বিয়ে কই? বিয়ে যে বক্কার আছে না, বক্কার বিয়ে রে তার মোটর সাইকেল দিয়া পিছন পিছন ঘুরাইতেছে। কইস কি? ওই গরুর দলাল বক্করের পাল্লায় পড়ছে? হাই খোদা, ও আমার নামে আবার দুর্নাম বদনাম না বলে দেয়। আমি আনতে গেছিলাম, বক্কার কইলো তুই গিয়া খবর দে, আমি মোটর সাইকেল দিয়ে নিয়ে আইতেছি। এই আমি তোর লুঙ্গি আর শার্ট পরা, তুই তাড়াতাড়ি আমার প্যান্ট শার্ট বার করে দে। হাজার হোক শ্বশুর বাড়ির লোক, আজকে আলতার একটা চমক দিব। কি যে কন লিডার, আলতা আপাই আইতে কইছে। তাই তো, সেও তো আমাদের কিছু বলেনি, আর আমরা তাকে কিছু কলাম না। এই যা, আমার প্যান্ট দে, জুতো দে, আমি একটু প্যান্ট শার্ট পরি নি। ভাই থামেন দি ভাই, থামেন দি ভাই। হ্যাঁ, কি জন্য ভাই, কি জন্য? এ ভাই হ্যাঁ, এ বাজার বাড়ি কোনে, কত দূর? আরে আপনি কি পাগল নাকি? আমি তো বদর বাড়ির কাছ থেকে আপনার বুড়ো গেড়ায় নিয়ে আসলাম। তা আমার নামাই দিলেন না কিসের জন্য? এত সহজে? আগে আমাকে গ্রামের লোকজন বসা যে বিয়ে শাদী করেছে এটা জানুক বুঝুক, তারপর না। আপনি তো ভাই আচ্ছা লোক। এই নামবে না নামবে না নামবে না, খবরদার। নামলে কিন্তু মহা বিপদ হবে, মহা বিপদ। হ্যাঁ ফকর ভাই উনি কিডা? এই তোকে বিয়ে বজা বজার শালা। হজা ভাইয়ের শালা? তার মানে উনি কি আলতার ভাই নাকি? আরে না, এই আলতার গেছ না। এ ভাই করছেন না কেন? কোন ওই এক কথা কতবার কব ভাই, বারবার কেন কথা বলতেছেন? যতবার মানুষের সাথে দেখা হবে ততবার কবেন। কোন ভাই এক ঘটককে নিয়ে আমাকে বাড়ি গেছিল, তা আমার বুন্ডে দিয়ে পছন্দ করিছে, এরপর বিয়েও করিছে। ও নাকি 7 দিন ছিল আমাকে বাড়িতে।
আমি তখন লিবিয়া ছিলাম। তারপর যে ভজা চলে আইছে আর কোনো খবর নাই। শোন ঘটনা শোন। কি বলতেছেন আপনি এসব আবল তাবল? কতদিন আগের কথা কোন তো? তা ধরেন মাস 6 হবি। না, কি আবল তাবল বলতেছেন? গত 6 মাস কি? গত 1 বছরের মধ্যে অলসপুর থেকে ছোট্ট ভাই বের হয় নাই। না না না, আপনি ভুল বলতেছেন। আবল তাবল উল্টা পাল্টা কথা বলবেন না। তাহলে কোন মিথ্যে কথা কয়া ওনার বোনরে বজার গাড়ে চাপা দিচ্ছে? হ্যাঁ, বজা কি এমন হয়ে গেছে যে উনরা একেবারে ঠেকে গেছে? ওনাকে বোনরে বজার হাতে দিয়ে একেবারে পার পায়ে যাবি? হ্যাঁ, তোরা কি করতে চাচ্ছিস সেটা কত? আমি যার কাছে আইছি আপনি আমার তার কাছে নিয়ে চলেন তো, সেই সব সমস্যার সমাধান করে দেবে। আমার মনে হয় সেটাই ভালো বক্কর ভাই। ওনারে ছোট্ট ভাইয়ের কাছে নিয়ে যান। আমার কেমন যেন সন্দেহ হতেছে এর মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু হতে পারে। ঠিক আছে, নামেন নামেন। ঠিক আছে, বসেন 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 বসেন, তার কাছেই আপনাকে নিয়ে দেবো। বসেন, অসুবিধা নেই। বন্ধু ওই কাই কুতুস ওই রূপো এই সামনে দিকে দিকে দিকে। আরে তোর পিছনে কিনা ওরে নিয়ে আয় ভাই। হ্যাঁ, আপনি চিল্লাই চিল্লাই লোক ডাকতেছেন কেন? আরে আপনি আইছেন আপনার ভগ্নবতীর বাড়ি, আপনার বিয়ে গো ডাকবো না? আপনার বিয়ে গো ডাক। এই যে ভাবি, এই ফাউল ভাবি কিসের? হ্যাঁ, কিসের ভাবি? তোর কোন ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে? হয় না হবে তা আপনার বিয়ার কথাবার্তা ঠিক করার জন্য আসতেছে। আসতেছে মানে? কে আসতেছে? কে? আপনার ভাই। আমার ভাই? আজব তো, আমার তো কোনো ভাই নাই। ভাই আসবো কোত্থেকে? এই এই রনি এদিকে আসো, এদিকে আসো। এই কুতুস এদিকে আস। আসো আসো আসো, আসো। হ্যাঁ ভাইজান, আপনি লোকজন ডাকতেছেন কিসের জন্য? আমারে মারবেন নাকি? আরে কি কয়, আপনি হচ্ছেন আমাদের গ্রামের সম্মানিত মেহমান, আপনারা মারা যায় নাকি? বসেন বসেন দেন। এই ছেলে এদিকে 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 এদিকে। এ ভাই, আপনি কি খেলা শুরু করেছেন? ওয়েট ওয়েট ভাই সাহেব, আপনারা এখানে সমবেত হয়েছেন মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব, আর খ্রিস্টান ভাইদের হ্যালো। আপনারা জানেন আমি আপনাদের এই গ্রামের আদরের জামাই বক্কার। আর আমার এই ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন, যার মাথায় কোনো চুল নেই, টাকু, তিনি হচ্ছেন আমাদের ভজার শালা। ভাই বাকিটা আপনি বলেন। আমি কি বলবো ভাই? আমি কি জনে জনে বলে পারবো বড় আমার বোনকে বিয়া করেছে? আপনারা কি আজব কাহিনী শুরু করেছেন ভাই? এ কোন আজব জায়গা আসলাম? বজা ভাই বিয়ে করলো কবে? আমাদের তো কিছু জানালো না। ও ভাই, ভজা একা একা আইছিল বিয়ে করতে। কইছিল আমার বোনটা যখন তুলে নেবে তখন অনুষ্ঠান করবে, কিন্তু ওই যে চলে আইছে ভাই, এরপর তো আর কখনো ফেরত আসে নাই। ভাই 6 মাস তো পার হয়ে গেল, এখনো তো ভজার জাউনের নাম নাই। এ ভাই আপনার বোনের নামটা বলে দেন। ভাই আমার বোনের নাম বললে কি আপনারা চেনবেন? আরে চিনার দরকারটা কি? জানলো, সবাই জানলো, মজার বউয়ের নামটা জানে রাখলো। বিলকিস। বিলকিস? হ্যাঁ, শুনেছো? মজার বউয়ের নাম বিলকিস। ও মাই গড, এ তো দেখছি আমার শ্বশুর বাড়ির লোক, বিলকিসের ভাই। তাই তো, ভজার নাম দিয়ে যে আমি বিয়ে করে আইছিলাম। বিলকিস তো আমার এর ছবি দেখাইছিল মোবাইলে, মনে হচ্ছে এই শালা না লিবিয়া ছিল। আমার তো মনে হচ্ছে এই শালা আমারই ধরতে আইছে। যাক বাবা, আইসে আইসে, ভজারে ধরবে না। আমি কি, আমি তো আর ভজা না, এখানে থাকা যাবি না, থাকলে বিপদ হতে পারে। তার বোনের নাম হচ্ছে বিলকিস। ভাই এত লোক এখানে কি করতেছে? কি হয়েছে এখানে? সিরো,
এই যে লোকটাকে দেখতেছিস এ হচ্ছে আমাকে ভজার শালা। কি করছেন আপনি ভজার শালা? তাহলে পরে কি বিউটিফুল মেয়েটার ভাই? আরে কিসের বিউটিফুল? হ্যাঁ, এটা অন্য কেস। কিসের কেস দিল? আমি কিছু বুঝতে পারতেছি। এ ভাই এই আপনার ঝামেলা আপনি সামলান তো কোন। এ ঝামেলা কি এর? আমি তোমার বোনের বাড়ি আইছি, এর মধ্যে আবার ঝামেলা কি এর? আপনি আমার সারা গ্রাম ঘুরে পরিচয় করে দিচ্ছেন, আমি আর কাউরে কিছু বলতে পারবো না। যা বলবেন আপনি বলেন। উনি হচ্ছে ভজার শালা। ওনার বাড়িতে গিয়ে ভজা চুপি গিয়ে বিয়ে শাদী করেছে। বিয়ে শাদী করে বেশি ও আল্লাহ, এ কি কথা? ভজা ভাই বিয়ে করে ফেলেছে। চলে এত কিছু। আর ইনি হচ্ছেন ওনার শালা। এ ভাই, আপনি এনে সিয়ার কি দেখলেন? সিজি করতেছেন কেন? আপনাদের এদিক মানুষে বিয়ে করে না? এ ভাই, আমি তো আপনার বাড়ি যাই আপনার বউরে দেখে আসলাম, আপনি বিয়ে করেন না? এ ভাই, আরে মানসি বিয়ে করবে না কেন? 100 বার করবে। কিন্তু বজার কেস হচ্ছে ভিন্ন। সে হচ্ছে আজন্ম ব্যাচেলর। দূর মিয়া, আজন্ম ব্যাচেলর হবে কিসের জন্য? সে তো এখন বিয়ে করেছে, ব্যাচেলর নাম ঘুষে গেছে। আর ইনি হচ্ছেন ওনার শালা। এ ভাই, আপনি এনে সিয়ার কি দেখলেন? সিজি করতেছেন কেন? আপনাদের এদিক মানুষে বিয়ে করে না? এ ভাই, আমি তো আপনার বাড়ি যাই আপনার বউরে দেখে আসলাম, আপনি বিয়ে করেন না? এ ভাই, আরে মানসি বিয়ে করবে না কেন? 100 বার করবে। কিন্তু বজার কেস হচ্ছে ভিন্ন। সে হচ্ছে আজন্ম ব্যাচেলর। দূর মিয়া, আজন্ম ব্যাচেলর হবে কিসের জন্য? সে তো এখন বিয়ে করেছে, ব্যাচেলর নাম ঘুষে গেছে। এই পরিস্থিতি ওয়াশ কর। এ ভাই চলেন। এ ভাই বুঝছেন, আমি আপনার সাথে যাচ্ছি না। এই যে এতগুলো লোক আছে সবাই বাজারে চেনে। এ ভাই, আপনি বাজার বাড়ি চেনেন? চিনতাম, কিন্তু হঠাৎ করে রাস্তা ভুলে গেছি। ভাই, এ কোন গ্রামে আসলাম? এ কি পাগলের গ্রাম নাকি? আরে পাগল না, চলেন আপনি নিয়ে যাচ্ছি। ভাই, আমি আপনার সাথে যাবো না। আরে আর ঘোরা বলে না, চলেন। যা। এ দিল ভাই, এটা নাকি ভজার শালা। এ ভাই, সত্যি ভাই, সত্যি আর ঘুরা বল না। এই চল। তাইলে এতদিন ধইরা এই ছিল তোমার মনে? ভজারে বিয়াকরণের লাইগা নিজের ভাইরে ডাইকা লিয়ে আইতাছ? তাহলে তোমার কি সমস্যা? আমার বিয়ের মধ্যে তুমি নাক গলাইতেছো কি জন্য? তুই আমার জীবন নষ্ট করছস। এখন তুই যাতে ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করতে না পারোস, যা করানোর দরকার আমি সব করুম। তুমি দেখি আমরা তুই তো করতেছ? করো। এককালে বন্ধু ছিলা, 2-1 বার তুই কইতেই পারো। মিস্টার আলেক, তোমার আমি একটা কথা পরিষ্কার ভাবে বলি, কান খুলে শুনে রাখো। 2-4 দিন পার্কে বসে বাদাম খাইলে আর ফোনে একটু হাইসা কথা কইলে কারোর সাথে কারো প্রেম হয়ে যায় না। প্রেম তো সস্তা না। তুমি আমারে ভালোবাসো, সেটা তোমার সমস্যা, সেখানে আমার করার কি আছে? তোমার আরেকটা কথা কই, এই যে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে এই বাড়িতে আসো, হ্যাঁ, অলসপুরে থাকতেছো, খাইতেছো, ঘুরতেছো, ফিরতেছো। আমি যদি চাই তাহলে এক মুহূর্তের মধ্যে তোমার এই বাড়ি ছাড়া করতে পারি। এই বাড়ি তো বাড়ি, তোমার গ্রাম ছাড়া করতে পারি। ভবিষ্যতে আমার সাথে কথা বলার আগে এই বিষয়টা মাথায় রাখো, বুঝছো? যাও। আসুক তোর ভাই, আমি তারে যা কমু, তুই আগে আমার সাথে প্রেম ভাব কইরা এখন ল্যাং মারছস। পুরুষ মানুষ তো, আমার মনটা বুঝলে বুঝতেও পারে।
ভাই এই যে এটা বজার বাড়ি, আপনার দুলাভার বাড়ি, যান। এ ভাই হ্যাঁ আবার নতুন কোনো বিপদে পড়বো না তো? এ দুইটা অলরেডি বাইজে গেছে। না, কিসের বিপদ? কবে তো রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে বিকেল দুপুর হয়ে গেছে, অসুবিধা কি? রাস্তায় আবার সময় গেল কই? আপনি তো এপারা এপারা ঘোরাতে ঘোরাতে আমার দুটো বাঁচায় দিলেন। এই মামুন, এই যে তোকে মেহমান আছে। ভাই ভাই আসেন ভাই আসেন। নিয়ে যা, ভালো করে আদর আপ্যায়ন করিস, যা যা। ও আদার আব্বান তো করবই, আপনিও আয়েন। ও ভাই হ্যাঁ? আপনি একটু চলেন না? না, আমি গেলি আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। যান যান যান। আরে তাই হয় নাকি ভাই, চলেন। আরে যান, আপনার দুলাভার বাড়ি, আপনি যান, খোঁজ গল্প করেন, যান, দেখা হবে আবার, যান যান। লিডার লিডার ও লিডার, আর তাড়াতাড়ি আইন, মেহমান আই পড়ছে। ভাই ভাই আপনি ভালো আছেন? আপনার কোনো কষ্ট হয়নি তো আসতি? না ভাই, কষ্ট আর হবি কেন? তবে অলসপুরের নামই বুঝলাম যত ঝামেলা। এক লোক কালো করে, কি যেন নাম, বক্কার হবে হয়তো, এ সারা গ্রাম ওর মোটর সাইকেল আমার ঘুরোয় নিয়ে বেড়ালো। আমি এতবার কলাম আমার একটু বাজার বাড়ির সামনে নামাই দিয়ে আসো, সে আমার কথাই শুনলো না। তাই না? এত বড় সাহস! ওর পিঠের চামড়া তো তুলেই ফেলতে হবে রে। এই রবি, যা তো বক্কর রে কাঁধে তুলি নিয়ে আয়, বাইন্দে থুবি। বিকেলে ওর বিচার হবে, ওর পিঠের চামড়া সব তুলে ফেলাবো। ও বুঝতে পারেনি এটা কিরা। আপনি কিছু মনে করেন না, ও আসলে বুঝতে পারেনি আপনি আমার কত বড় কুটুম। আমার কুটুমের সাথে ঝামেলা করে, ওর পিঠের চামড়া না তোলা পর্যন্ত উপায় নেই। এই যা রবি যা। এ ভাই, তুমি কি এলাকার মাস্তান নাকি? নির্বাচিত মস্তান, মানুষ ভোট দিয়ে মস্তান বানাইছে। হ্যাঁ, ঠেলা আছে। ও আল্লাহ, এ কোন দেশে আসলাম? না না না, এমনি ওই সবাই একটু আমাকে মানে গুনে আর কি। কাউরে মারা ধরার দরকার নাই, আমি এখানে আসতে পারিছি এইটাই অনেক। যে এই এই আলতা কই রে, যা তাহলে ডাকে নিয়ে যা, দৌড় দে। ও ভাই, আলতা কিডা? ও খোদা, আপনি আমার সঙ্গে দুষ্টামি করতেছেন। আমরা বুঝি সব বুঝি। আল্লাহ জানে আপনারা কি সব বুঝতেছেন। এই আসো। এই যে ইনি কে? বিআইন, আমি হিরো। আপনি নিশ্চয়ই ভজার ছোট বোন। কেমন আছেন? আবার দুষ্টামি শুরু হয়েছে না? তোমার ভাই না? আরে কি আজব, এই লোক আমার ভাই হতে যাবে কি জন্য? আই, আপনি কে কোন তো? কলাম তো, আমি হিরো, বিলকিসের ভাই। ভজার বউ হচ্ছে বিলকিস। আমার বউ মানে? এই শালা, আমি বিয়ে করলাম কবে? এ ভাই কি কন, সারাদিন ঘুরে আপনারে পালাম, আর এমন কতদিন বিয়ে করেন নাই? খোদা, আল্লাহ কসম করছে আমি কাউকে বিয়ে করি নাই। আচ্ছা রে, তো নাটক শুরু করেছে, নাটক দেখতেছেন আমার না? ভাই কি করতেছেন ভাই? তোর দুটা ভাই দুটি কত কিরা আমি কে পাঠাইছে তোরে? আমি আপনার সম্বন্ধী, আপনার বউয়ের বড় ভাই। আপনি 6 মাস আগে বিয়ে করেছিলেন, ভুলে যাচ্ছেন ভাই। আমি লিবিয়া ছিলাম, আমার দেখেননি।
আমার বোনের নাম বিলকিস। আমি কাউকে বিয়ে করে দিয়েছে জানিস না? এই শালা তুই করতে গেছিস? ভাই বিলকিস আমার বোন। ভাই আপনার জন্য কান্তি কান্তি চোখে ঘা বানিয়ে ফেলেছে। এই শালাকে স্যার, এই বাটু স্যার, ওকে স্যার, স্যার শালাকে। এরে ভাই, তো দুটো পায়ে ধরি, আর তুই আর মিথ্যে কথা কইস না। আমার শোকের সংসারটা ভাঙিস না শালা, তুই যা এখান থেকে। তোর কে পাঠাইছে শালা, তুই যা। ভাই আমি মিথ্যে কথা কব কিসের জন্য ভাই? আমি লিবিয়ার বেনগাজি শহরে ছিলাম, পায়ের কাছে বোমা পড়লো, বোমা ফাটলো না, আমি বাইসে গেলাম ভাই। আমি তারপর থেকে পীর হয়ে গেছি ভাই। বিলকিস আমার বউ। ভাই শোনেন ভাই, এমন বিপদ থেকে কেউ বাইসে আসলি কেউ মিথ্যা কথা কয় ভাই। এই শালা মাথা সেনারে আবার নাকি পীর হয়েছে, শালা দুনিয়ার মিথ্যে কথা বলে তো। এই রবি, এই শালাকে বান তো, বান, ওই গাছের লোকে বান। এই তুমি এসব কি বলতিছ? আমি তোমার বউয়ের বড় বড় ভাই, তুমি আমাদের বাইন্দা রাখবা। সব সময় মাস্তানি চলে নাকি? বিয়াদবি করবা না কিন্তু। এই নাদান ছেলেটাকে বোঝা, আমি কাউকে বিয়ে শাদী করি নাই। এ বুঝতে না চাইলে এরে বোঝা, বোঝানোর ব্যবস্থা কর। আমি যাই। কি বাজারে চেনা হয়েছে তো? প্রেম ভালোবাসা একদম উতলায় উতলায় পড়ে। এখন বজা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া যদি দ্বিতীয় বিয়া করে, তাইলে তুমি দুজনের কিন্তু জেলের গানি টানতে হইব। বুঝবার পারছো? এই দেশে আইন কানুন কিন্তু খুব শক্ত। আলতা, এখনো সময় আছে, তুমি আমার লগে ফিরে চলো। আমরা আবার ঢাকা শহরে চলে যাই, আবার নতুন করে জীবন শুরু করি। আচ্ছা, ওই লোকটারে তুমি বাড়া করে আনো নাই তো? এসব কি কথা কও? ওই লোকটারে আমি ভাড়া করে আনুম কেলা? ওরে তুমি চিনিই না। হ্যাঁ, ঠিকই করছি। বাংলা সিনেমায় আমি এরা অনেক দেখছি। শোনো, তোমার আমি পরিষ্কার করে কয়ে রাখতেছি, কোনো কিছু শেষ না দেখা কিন্তু আমি ছাড়ি না। শেষে যদি দেখি এটা তোমার কাজ, তাইলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে, দেখো ওই লোকটারে আমি আনি নাই, এটা ঠিকই প্রমাণ হইব। একবারে দেখি একবারে ছেপলায় উঠলেন, ভাবেছেন? তোমার মধ্যে মিয়া দেখলাম সবসময় বান্দর খেলা দেখানোর মতো একটা প্রবণতা আছে। হ্যাঁ, ঠিক করছেন, ঠিক করছেন। শোনেন, আমার বাদে হইতেছে গিয়ে পুরান ঢাকায়। পুরান ঢাকায় তো মনে করেন যে বান্দরে একেবারে ছাড়খার অবস্থা। এখনো তো বান্দর আছে, কিছু তো থাকতেই পারে চিটে পড়ে, তাই না? তা আপনি এরকম অন্য মনস্ক হ্যাঁ ধান্দা লয়ে কই যেতেছিলেন? আরে না, কার কথা ভাববো, আমার সেরাম কেউ নেই, কিন্তু গ্রামে যে একটা ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে আসলে খুবই চিন্তিত আছি। ঘটনা? কি ঘটনা? সম্ভবত ভজা অন্য কোথাও বিয়ে করে বউ ফালা এখানে পালাই আছে। পাতৃপক্ষ লোক পাঠাইছে ভজারা ধরে নেওয়ার জন্য। এটা কি এমন ঘটনা হইলো যে আপনি এরকম অন্য মনস্ক হয়ে রাস্তা দিয়ে হাইটে হাইতেছেন? আল্লাহ বাঁচাইছে যে আপনি আইলসাপুরের রাস্তা দিয়ে হাঁটতেছেন। ঢাকা শহরের রাস্তা দিয়ে এরকম করে হাঁটলে তখন আপনি গাড়ির নিচে চাপটা হয়ে দিতেন একবারে। হ্যাঁ, আমার কি পাগল পাইছেন নাকি? আপনি কি মনে করছেন ঢাকা শহরে পরে আমি এরকম করে হাঁটতাম? জীবনে কোনো সময় হাঁটতাম না। আর আপনার কি ধারণা ঢাকা শহরে আমি কখনো যাইনি? হ্যাঁ, শুনেন, এই বাংলাদেশের যে ৬৪টা জেলা মনে করেন যে এই টার্গেটের পেটের ভিতরে টার্গেট হয়ে বসে আছে, ঠিক আছে?
আমার উচিত দিয়ে পারলেন না। আর যাই হোক, ওসব ফালতু কথা না বলি, আসল কথা এবার বলি। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ভজা বিয়ের কাগজপত্রে তার নাম ঠিকই দিয়েছে, কিন্তু তার বাপের নামটা অন্য কারো নাম দিয়েছে, মানে ইচ্ছে করে সেটা করেছে। হইতে পারে হইতে পারে। আরে মিয়া, আপনি তো ঠিকই ধরে বলেছেন, এই জন্যই তো আপনার উস্তাদ মানছি। শুনেন, এই গ্রামের 2-4 জন লোক ছাড়া কারো মাথার মধ্যে কোনো ঘিলু নাই। আপনি যে এত বড় একটা টাউন, আস্তে কথা বলো, কি বিয়ে আস্তে কথা বলো। আস্তে টাউন টাউন তো মাশাআল্লাহ আমিও কম না। আমি আর আপনি যদি এক হইতে পারি, তাইলে মনে করেন যে এই গ্রামের সবাইরে ফতুর করে দিয়া আমরা পালাই যাবো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু ভাগ কিন্তু হবে অন্যভাবে। 4 ভাগের 3 ভাগ আমার, 1 ভাগ আপনার। কারণ হচ্ছে যে লোকাল ছেলে হিসেবে আমারই তো বেশি ফাইট করতে হবে। প্রথমে ধরতে হইব সিরুরে। মনে করেন যে আমার বউ মরে গেছে, ধরেন এই বউয়ের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারকে আমি। অথচ দেখেন সিরু এই সম্পত্তির ভাগ আমরা দিতেছে না। এইখানে কিন্তু একটা চমৎকার গ্রাউন্ড আছে। তবে মিয়া ভাই, এইখানে কিন্তু 3:1 হইব না, এইখানে হইব 1:3। মানে আপনি যদি আমার উদ্ধার করে দিতে পারেন, 4 ভাগের 1 ভাগ আপনার দিয়ে দেবো। যান, তুমি তো পাচ্ছই না, যেটুক পাবা সেইটাই তোমার লাভ। এটা কি কোন? মনে করেন যে আমার বউয়ের সম্পত্তির 3 ভাগ যদি আপনি নিয়ে যান, চুমকি মাইন্ড করবো না? তুমি আগে স্টোর বিষয়টা ঠিক করে আসো, তারপর আমি দেখতেছি, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে সে বিভিন্ন জায়গায় টিরাই মেরে এসে ফেল মেরে আমার কাছে আসেছে। ইস্টুটা যদি আরেকটু বাইরে যায়, তারপরে আমি কেসটা হাতে নেব। ও ভাই, পেপার পত্রিকায় দেখেছি স্ত্রীর মর্যাদা ফিরে পাওয়ার জন্য বউরা স্বামীর বাড়ি যায় অনশন করে। আপনাদের গ্রামের আর আপনার যা হাবভাব দেখতেছি, আমার তো মনে হচ্ছে আমার বোনের সম্মান ফিরে পাওয়ার জন্য আমারই অনশন করে মরে যাওয়ান লাগবে। কিরা রে, তোর বোনের কিরা বিয়ে করছে? আরে আল্লাহ রে, এ বাড়িয়ে কি বলতেছে? এই শালা কানতেছিস কিসের জন্য? এ ভাই, এটা অলসপুর গ্রাম না? আপনার নাম ভজা না? এটা কালিয়া থানা না? এটা নড়াইল জেলা না? তাহলে তো সব ঠিক আছে, সবই তো মিলে গেল।